16 এবং 17 শতকে বলা হয় ডাচদের গোল্ডেন এজ, মানে হচ্ছে স্বর্ণযুগ। আর তারা এই স্বর্ণযুগকে নিয়ে আসে তাদের বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। আমার পিছনে যদি দেখতে পারেন একটা উইন্ডমিল, যা তার প্রমাণ। নেদারল্যান্ডস কিন্তু 60% সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত, যার কারণে এই অঞ্চলটিতে প্রচণ্ড পরিমাণে বাতাস বয়ে যায় এবং কি বিভিন্ন সময়ে পানিতে তলিয়ে যায়। এবং সেই কারণেই 16 শতকের দিকে বা 17 শতকের দিকে ডাচরা বিভিন্ন বুদ্ধি করে যে তারা এই বাতাসের সাথে বা এই বাতাসকে কার্যকর করে তারা জীবনযাপন করবে এবং এই পানির সাথে তারা যুদ্ধ করে হলেও এখানে বসবাস করবে। এবং তারই পরিপ্রেক্ষিতে এরকম অনেক উইন্ডমিল তৈরি করে, যা তারা বাতাস দিয়ে বিভিন্ন কাজ করত। প্রথম এবং প্রধান যে কাজ করত সেটা হচ্ছে তারা এই উইন্ডমিল দিয়ে পানি নিষ্কাশনের কাজ করত। আমাদের দেশে যখন ঢেঁকি ব্যবহার করা হতো ধান ভেঙে চালে রূপান্তরিত করার জন্য, তখন তারা এই উইন্ডমিল ব্যবহার করত বাতাসকে কাজে লাগিয়ে ধান থেকে চালে রূপান্তর করত। এবং কি তারা এই উইন্ডমিলের মাধ্যমে বিভিন্ন শস্যকে পেশা হতো, যেমন সরিষা বা চিনি। তার পাশাপাশি তারা কিন্তু এই উইন্ডমিলের মাধ্যমে কাগজ তৈরি করত, কাঠ তৈরি করত। অতএব এই উইন্ডমিল কিন্তু ডাচদের শুধু একটি সংস্কৃতি ও ঐতিহ্য নয়, যা তাদের যে জীবিকা নির্বাহের প্রধান কারণ ছিল, সেটাও এটার মাধ্যমে বোঝা। 16 এবং 17 শতকে বলা হয় ডাচদের গোল্ডেন এজ, মানে হচ্ছে স্বর্ণযুগ। আর তারা এই স্বর্ণযুগকে নিয়ে আসে তাদের বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। আমার পিছনে যদি দেখতে পারেন একটা উইন্ডমিল, যা তার প্রমাণ। নেদারল্যান্ডস কিন্তু 60% সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত, যার কারণে এই অঞ্চলটিতে প্রচণ্ড পরিমাণে বাতাস বয়ে যায় এবং কি বিভিন্ন সময়ে পানিতে তলিয়ে যায়। এবং সেই কারণেই 16 শতকের দিকে বা 17 শতকের দিকে ডাচরা বিভিন্ন বুদ্ধি করে যে তারা এই বাতাসের সাথে বা এই বাতাসকে কার্যকর করে তারা জীবনযাপন করবে এবং এই পানির সাথে তারা যুদ্ধ করে হলেও এখানে বসবাস করবে। এবং তারই পরিপ্রেক্ষিতে এরকম অনেক উইন্ডমিল তৈরি করে, যা তারা বাতাস দিয়ে বিভিন্ন কাজ করত। প্রথম এবং প্রধান যে কাজ করত সেটা হচ্ছে তারা এই উইন্ডমিল দিয়ে পানি নিষ্কাশনের কাজ করত। আমাদের দেশে যখন ঢেঁকি ব্যবহার করা হতো ধান ভেঙে চালে রূপান্তরিত করার জন্য, তখন তারা এই উইন্ডমিল ব্যবহার করত বাতাসকে কাজে লাগিয়ে ধান থেকে চালে রূপান্তর করত। এবং কি তারা এই উইন্ডমিলের মাধ্যমে বিভিন্ন শস্যকে পেশা হতো, যেমন সরিষা বা চিনি। তার পাশাপাশি তারা কিন্তু এই উইন্ডমিলের মাধ্যমে কাগজ তৈরি করত, কাঠ তৈরি করত। অতএব এই উইন্ডমিল কিন্তু ডাচদের শুধু একটি সংস্কৃতি ও ঐতিহ্য নয়, যা তাদের যে জীবিকা নির্বাহের প্রধান কারণ ছিল, সেটাও এটার মাধ্যমে বোঝা।